কাগজটা আমাদের কাছে এসছে, কি কি পরিবর্তন তারা বিসিবিতে করতে চান সেরকম। গত শনিবার যমুনা টেলিভিশনের স্যাটারডে নাইট স্পোর্টস অনুষ্ঠানে আলোচনা করা হয় বিসিবির প্রস্তাবিত সংশোধিত গঠনতন্ত্র নিয়ে। বিসিবির নতুন কনস্টিটিউশনের খসড়ায় কমেছে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালকের সংখ্যা। এই খবর চড়াও হবার পর প্রতিবাদ করে ঢাকার ক্লাব সংশ্লিষ্টরা। বিসিবিকে দেয়া হয় 3 দিনের আলটিমেটাম। এমন ঘটনার পর বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির এই পরিচালক জানান, অগ্রিম প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছে সিসিডিএম কর্মকর্তারা। এক্স্যাক্টলি আসলে কি হতে যাচ্ছে সেটা তো এখন রিভিল করা সম্ভব না, তবে এটা বলতে পারি যে তারা যেসব সংখ্যাগুলি বলেছে সেই সংখ্যাগুলো ঠিক নয় অ্যাকচুয়ালি। তো আমরা বলে দিলে সেটা অ্যাপ্রুভ হয়ে গেল না, কিন্তু সো আমার মনে খুব আর্লি একটা রেসপন্স এসছে ঢাকার ক্লাবগুলির কাছ থেকে। বাট আমার মনে হয় যে আরেকটু দেরি করে তারা রেসপন্স দিতেন, আমরা যে প্রস্তাবটা দিচ্ছি সেটা দেখে যদি রেসপন্স দিতেন সেটা আমাদের জন্য ভালো হতো। বিসিবিকে ঢেলে সাজাতে গঠনতন্ত্রে পরিবর্তন আনা হবে। তবে ফাহিমের কমিটি খসড়া জমা দেওয়ার আগে করবে গোলটেবিল বৈঠক, মতামত জানানোর সুযোগ দেয়া হবে সিসিডিএম কর্মকর্তাদের, বলছেন এই পরিচালক। ঢাকার ক্লাবগুলোকে দেশের ক্রিকেট উন্নয়নে আরো বড় পরিসরে ভূমিকা রাখতে দেখতে চান ফাহিম। খুব অল্প দিনের মধ্যেই একটা কনফারেন্সের মধ্যে করব, সেখানেও তারা বক্তব্য রাখতে পারবেন। আমরা যখন বোর্ডে দেবো সেখানেও তাদের প্রতিনিধি থাকবেন, সেখানে বক্তব্য দিতে পারবেন। আমাদের চিন্তাভাবনা আছে সিসিডিএম যে অ্যাক্টিভিটিগুলো করে মূলত ঢাকার ক্রিকেট ক্লাবগুলোকে নিয়ে, তার চাইতেও আরও অনেক বড় পরিধিতে তারা কাজ করতে পারে কি না সে ধরনের একটা প্রস্তাব হয়তো আমরা দেবো। তবে বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্রে যে ঢাকার বাইরের সংগঠনগুলোর অংশগ্রহণ বাড়ানোর বিধান থাকছে তার পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন ফাহিম। দেশের ক্রিকেট বিকেন্দ্রীকরণের রসদ থাকবে প্রস্তাবিত সংশোধিত গঠনতন্ত্রে। আমরা রিজিয়নগুলোকে শক্তিশালী করার কথা বলেছি। আমরা চেষ্টা করেছি যেন সবাই মিলে সবার একটা কন্ট্রিবিউশনের সুযোগ থাকে। সেখানে তো সিসিডিএমের ব্যাপারটা তো অবশ্যই থাকবে। আমার ধারণা যে সিসিডিএম বিলুপ্ত হয়ে গেছে এই শব্দটা আমি শুনেছি, কিন্তু অনেকের মুখেই, তাদের মুখে শুনেছি, এটা মোটেই সত্যি নয়। থ্যাংক ইউ সো মাচ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।